يعظم شعائر الله فإنها من تقوى القلوب আল্লাহ তাআলার বিধান শাআইর আল্লাহ আল্লাহ তাআলার নিদর্শনগুলি এটাকে যারা সম্মান প্রদর্শন করবে তবে সম্মান প্রদর্শন তো তারাই করবে فإنها من تقوى القلوب যাদের অন্তরে তাকওয়া আছে আল্লাহ তাআলার ভয় আছে আল্লাহর বিধানকে সম্মান প্রদর্শন তো তারাই করবে যাদের কলবে কার ভয় আছে আল্লাহ তাআলার ভয় আছে ওই ভয় রেখে তারা আল্লাহর হুকুম পালন করবে কি হুকুম কুরবানি করবে কি করবে কুরবানি করবে যারা আলহামদুলিল্লাহ যন্ত্র কিনেছেন তো কিনেছেন যারা কিনে তারা কিনবে এই জন্য কুরবানি একা একা যদি দেয় এটি সবচেয়ে উত্তম কি যার যতটুকু তৌফিক অনুযায়ী সে একা দিবে এটি সর্বোত্তম কুরবানি তবে কেউ যদি এরকম না পারে অংশীদার হিসেবে কুরবানি দেয় তাহলে অংশীদার হিসেবে কুরবানি দেওয়া এটাও জায়েজ একজন প্রশ্ন করেছে হুজুর অংশীদার চারজন হয়েছি আমরা তো জোর হয়ে গেছে চারজন কি হয়েছে জোর এখন সেই ফতোয়া দিচ্ছে যে চারজন হয়েছি জোর হলে তো কুরবানি হবে না এটা তো বেজোর সংখ্যায় দিতে হয় ফতোয়া দিচ্ছে কে সেই এরকম ফতোয়া হলে তো জাতি কি হয়ে যাবে গোমরাহ হয়ে যাবে জোর বেজোর সবই জায়েজ সবই কি জায়েজ তবে সীমা রেখা দেওয়া হয়েছে জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনারা বলেন যে আমরা হুদায়বিয়া রাসূলের সাথে ছিলাম فنحرنا مع النبي صلى الله عليه وسلم আমরা আল্লাহর রাসূলের সাথে উটের ভিতরে 7 ভাগে কি করেছি কুরবানি দিয়েছি نحرنا مع النبي صلى الله عليه وسلم দলিল যে উট গরু মহিষ এগুলোর ভিতরে 7 ভাগ পর্যন্ত দেওয়া যাবে তাহলে 7 ভাগের ভিতরে কি 4 ভাগ নাই তাহলে এটা জোড় না বেজোড় জোড় কার সৃষ্টি আশ-শাফঈ ওয়াল ওয়াতর কোরআনে আসছে জোড় বেজোড় কসম করেছে জোড় দেওয়া যাবে বেজোড় দেওয়া যাবে এই জন্য অংশীদারি যে কুরবানি এটা জায়েজ আর একা একা দিলে সর্বোত্তম কেন এত উত্তম হলো একা একা দিলে কারণ অংশীদারের 7 জনের 7 রকম দিন 7 জনের কি 7 রকমের দিন একজন বলল আমি হাটে যেতে পারবো না তুমি যাও আমি একজনকে জিজ্ঞেস করছি আপনি গরু কিনেছেন বলে না হুজুর কিনবো ওরা আমাদেরকে দায়িত্ব দিচ্ছে বলে আপনি যাবেন না কেন বলে আমি যাবো না এখন আমি গেলে আর অন্য কেউ যায় না সব কষ্ট আমার একা করতে হয় বুঝতেছেন মাসআলা আল্লাহু আকবার গরু কেনার জন্য যে ঘর থেকে বের হবে গরু কেনার জন্য যে ঘর থেকে বের হবে আল্লাহ রাসূল বলেন প্রত্যেক কদমে কদমে হেঁটে যে যাচ্ছে 10টা করে নেকি হবে সুবহানাল্লাহ বলে 10টা গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ আর 10টা মর্যাদা তার সম্মান স্তর আল্লাহর কাছে আল্লাহ তাআলা উঁচু করে দিবে সুবহানাল্লাহ এজন্য অংশীদারিতা সকলের যাওয়া উচিত পরে যাবে আমি যাব না তা নয় এটাই তো আল্লাহ তাআলার বিধানকে সম্মান প্রদর্শন তাই করবে যাদের দিলের ভিতরে আল্লাহর হুকুমের ভয় আছে দায়সানা নয় যে দেশে আমার না দিলে কেমন দেওয়া দরকার আমরা তো ছাগলের গোশত খাই না তাই খাসির গোশত খাও তো ছাগল জমি গরু খাই না খাসি খাই তাই এই জন্য বেশি গরু নিয়ে এরকম হবে কুরবানি লিল্লাহর জন্য
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নুসুকি মানে কুরবানি। আল্লাহ তাআলা বলে দিচ্ছে আল্লাহ রাসূলকে বলে দেওয়ার জন্য, আপনি বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কার জন্য? আল্লাহর জন্য। একজন আসছে আমার কাছে, বলে হুজুর তো তকবীর দিন, কি তকবীর? অমুক মেয়ে খালি গলায় দড়ি নিতে চায়। কি নিতে চায়? গলায় দড়ি নেবে। তো মরাটা কি তার ইচ্ছা? গলায় দড়ি নিলেও সে মরবে। তো মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। মাহইয়ায়া ওয়া মামাতি, হায়াত আর মৃত্যু আল্লাহর হাতে। দেখা যায় গলায় দড়ি নেওয়ার পরেও সে বেঁচে যায়। বিষ খায় তো তারপরেও কি বলে, ওরে ঘুম খাওয়া, এরপরেও যত নাপাক আছে খাওয়া, এরপরে ওই নাপাক জিনিস খাওয়ায় আর বাঁচাবো। ও তো হালাল জিনিস খেয়ে বেঁচে থাকতে চায় না, তো ওই নাপাক জিনিস খাওয়ায় আমি কি করে রাখবো? যেন হায়াত আর মরতে কার হাতে? এজন্য বলছি, যখন মরতে চায় মরতে দে, বাধা দিবেন না, তকবীর নেই কথা। কোরআন শরীফ বাইরে গলায় ঝুলে দিলেও বাঁচাইতে পারতাম আমি, আমার একটা ফায়দা হবে। কি হবে? কিছু টাকা টাকা দিয়ে, তাহলে দুনিয়ার কিছু তো ফায়দা হইল, কিছু না হয়। এজন্য হায়াতের মওত এটা কার হাতে? আল্লাহর হাতে। কুরবানি করার জন্য বান্দা যখন বেরিয়ে যাবে, একজন ঘরে বসে থাকবে আর একজন যাবে না, সকলের যাওয়া উচিত। প্রত্যেকের কদমে কদমে কি হবে? নেকি হবে। বলে বাজারে যে তসবিহ কিনবে না, তসবিহ হাতে নিয়ে বাজারে যে বুজুর্গকে দেখাবে না, ওই সময় হুকুম হলো গরু কেনা বেচার জন্য কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ওই কথাটা, প্রত্যেকটা কালাম তসবিহ পড়লে যে সব হবে, ওই সব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। কালাম কি হবে? কথা, এটা তসবিহ সব। বলে শুধু তাই না, যখন কথাটা বলে এখন দাম দর ঠিক হয়ে গেছে, এত টাকা, ও বলছে এত টাকা, এই যে বলা বলি করতেছে, বলার ভিতরে কিসের সব? তাসবিহাতের সব। আর যখন এই নির্ধারণ হয়ে যাবে এত টাকা, তাকে যখন গুনে গুনে দিতে থাকবে, বলে প্রত্যেক দিরহাম, দিনার আর রুপি আর ইউরো আর ডলার, প্রত্যেকটা বিনিময় 700 করে নেকি আল্লাহ তাআলা দান করবে। এটা কার জন্য খরচ হচ্ছে? আল্লাহর জন্য। আর একজন একটা সুরে দিয়েছে, জীব হত্যা মহাপাপ। জীব হত্যা কি? এটা হলো বৌদ্ধ যারা আছে তাদের ধর্মযাজকের কথা। জীব হত্যা কি? মহাপাপ। এটা কি আমার নিজের থেকে হত্যা করছি, নাকি আল্লাহর হুকুম পালন করছি? আল্লাহর হুকুম পালন করা। হালালটা যেমন খাওয়া কি হালাল, হারামটা না খাওয়াটা কি হারাম। কিন্তু হালালটাকে যখন নিষেধ করে দেবে, রোজা রয়েছে আজকে বহু মানুষ রোজা রয়েছে, এখন হালালটা খাওয়া কি হারাম, হালালটা খাওয়া হারাম। এটা কার নির্দেশ? এই জন্য আল্লাহর নির্দেশে জবাই করা, এটা আল্লাহর হুকুম। আর এই হুকুমের ভিতরে কি সব আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। আল্লাহ হুকুম দিয়েছে, তো হুকুম তো সবাই পালন করছে না, তিনি দেখেন আল্লাহ, তাই বলে কি আল্লাহর হুকুম পরিবর্তন হয়ে যাবে? পরিবর্তন হবে না। এজন্য কুরবানির যে করবে, কুরবানির জন্তু সে কিনবে, কেনার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অন্ধ গরু এটা কেনা যাবে না, ল্যাংড়া এটা কেনা যাবে না। ল্যাংড়া হলে পায় হেঁটে যেতে পারবে না, তার জোর স্থানে নিষেধ করা যাবে না। যেগুলোর কাম কাটা, কি কাটা? কাম অর্ধেক কাটা গেছে, হবে না গরু। এই জন্য গরু দেখে কিনতে হবে। গরু কি করতে হবে? দেখে সুন্দর। এখন তো একটু কালার সুন্দর হলে দাম কি হয়ে যায়? বেড়ে যায়।
এজন্য সুন্দর জিনিস কিনে নিয়ে আসতে হবে, এটা কিনে আল্লাহর রাহে কি করতে হবে, কুরবানি দিতে হবে। কার নামে কুরবানি হবে? এজন্য কুরবানি দেওয়ার ক্ষেত্রে ইখলাসটা খুব জরুরি। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যত কাজ করবে লিল্লাহির জন্য করবে, খালিস নিয়তে আল্লাহর জন্য করবে। এজন্য বুখারী শরীফের প্রথম হাদিস এনেছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তুমি যেমন নিয়ত করবে ওরকমই ফলাফল পাবে। নিয়ত যদি থাকে খাসি কিনি না, গরু কিনি না, খাসির গোশত ছাগলের গোশত খায় না, এই জন্য এটি করতেছি, ওই জন্য ওটি করতেছি না। নিয়ত সহি হওয়া চাই, একমাত্র আল্লাহর জন্য করা চাই, লিল্লাহির জন্য করা চাই, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহর হুকুম তাই আমি পালন করছি, আল্লাহর হুকুমকে শ্রদ্ধা করছি, সম্মান করছি। ইখলাসিয়তের সাথে করতে হবে। এজন্য কুরবানি যে কিনবে, গরু কিনবে, মহিষ কিনবে, ছাগল কিনবে, ভেড়া কিনবে, এই কুরবানির ক্ষেত্রে ইখলাস জরুরি। কি জরুরি? ইখলাস জরুরি। ভাগে যে দিবে ভাগে দেওয়ার সুযোগ আছে। আর কার নামে দিতে হবে? জোরে বলেন, আরে জোরে বলেন। তাকবীর দিতে হবে জোরে জোরে জোরে, আওয়াজ জোরে, পুরুষরা জোরে আওয়াজ করে। কুরবানি যে আসতেছে এটা জানাইতে হবে না সবাই। এজন্য কার নামে হবে কুরবানি? আল্লাহর নামে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে কুরবানি হবে, অন্য কারো নামে হবে না। এজন্য আল্লাহর নামে হওয়া চাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আর আমার কুরবানি আল্লাহর নামে হতে হবে, অন্য খাজা বাবার নামে, বাবার নামে, ঈশ্বরের নামে। হ্যাঁ, জানে না কয়নি, এখন তো মানুষ জানে। আগে তো সবকিছু মানুষ জানতো না। আগে তো জানতো এখানে রিক্সা চালায় ভাই, আমার বলতেছে মাসআলা দিছে, কি মাসআলা? বলে গরু কিনছেন, ও তো হ্যাঁ কিনছে, কয় টাকা নিছে, এই কয় টাকা নিছে, বাড়ি যাবেন না? বললাম যে না, বাড়ি যাবো না, এখানে কুরবানি এখানে, কুরবানিটা গ্রামে দিতে হয়। কোথায় কুরবানি? হলো গ্রামে দিতে হয় কুরবানি। একটা গরু কুরবানি গ্রামে দিতে হয়, মানুষ দেখবে যে একটা গরু কুরবানি দিচ্ছে। বুঝতে যোগ্য মাসআলা। তো আপনি তাহলে বাড়ি যাবেন কবে? আমি বললাম বাড়ি যাবো না। না, মনে হয় কুরবানি পরের দিন যাবেন, তাই নাকি? ওকে পরের দিন গেলে কি হবে? কোথায় তো মাথা টাকা কল্লা টল্লা নিয়ে যাবে না। আমি বললাম কল্লা নিয়ে যাবো মানে? বলে আপনি সবাই দেবেন না, জমি দিলে তো সবাই কল্লা দেবেন না, এটা নিয়ে যাবেন। আমি বললাম তো আমাদের এখানে তো তা দেয়, এই বললাম কোরবানি দিচ্ছি, দেয় না। তো আমাদের গ্রামে যে ইমাম সাহেব বলে মোল্লা লিল কল্লা, মোল্লা লিল, মোল্লার জন্য কল্লা। আমি বললাম আমি কোরবানি দেওয়াকে কল্লা দেয় না। দেখছেন আকিদা? হ্যাঁ, কি গাই বাবা না করতে গেছে এদিকে, মানে ওয়াজ করতে নিয়ে খুব পছন্দ করে আর কি। এই লোকের মাসআলা। এই জন্য কুরবানি কার নামে দিতে হবে? আল্লাহর নামে দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল যখন কুরবানি দিতেন বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বলতেন যে আল্লাহ আমি কুরবানি দিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাকাব্বালহু মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বলতেন আমি কুরবানি দিচ্ছি মুহাম্মদ, আমার পক্ষ থেকে কুরবানি দিচ্ছি তোমার নামে, আলীর পক্ষ থেকে কুরবানি দিচ্ছি তোমার নামে, আর আমার উম্মতি মুহাম্মাদিন নামে আমি কুরবানি দিচ্ছি তোমার নামে। সুবহানাল্লাহ। পক্ষ থেকে, আমার পক্ষ থেকে
আল্লাহর নামে কুরবানি, খাজা বাবার নামে কুরবানি নয়, পেশাওয়ার নামে কি নয়, কুরবানি নয়। কার নামে দিতে হবে? আল্লাহর নামে দিতে হবে। এইজন্য যারা আল্লাহ তাআলার নিদর্শন বিধানকে যারা সম্মান করবে তারা একমাত্র আল্লাহর জন্যই দিবে। তারা কার জন্য দিবে? আল্লাহর জন্য দিবে। এইজন্য আল্লাহ যদি কেউ দিয়ে দেয় তাও নেওয়া যাবে না। কুরবানির গোশতের এটা ওই পারিশ্রমিক হিসেবে কল্লা নয়, পাতি দিতে হবে। কি নতুন নতুন পাতি দিতে হবে, বুঝতে পারছো? এই জন্য কল্লা দিলে কি হবে? জায়েজ নাই। এটা কার অংশ দিচ্ছেন আপনি? 7 জন কি 7 জন রাজি হবে? ওভাবে পাতার গোশত পছন্দ করি। এটা একেবারে ওজন করে মেপে ভাগ করতে হবে। আনুমানিক, আমরা সবাই তো একরকম, সমস্যা নাই, আনুমানিক করে এটাও নিষেধ। ওজন করে দাড়ি পাল্লা মেপে করতে হবে। ভাগ করার ক্ষেত্রে সমান, এরপর দেওয়ার পরে আমি যে দাম খারাপ করবো তখন সমান দাম করার প্রয়োজন নেই। এটা হলো মুস্তাহাব আমল, করলে উত্তম, আলহামদুলিল্লাহ। না করলে কোনো কি নাই। তবে নিজেও করতে হবে, আত্মীয় স্বজন, ফকির, মিসকিন তাদেরকে কি করতে হবে? দিতে হবে। হয়তো ওটা কোরআনের নির্দেশনা আছে, কিন্তু আবশ্যক মনে করা যাবে না। এটা ওয়াজিব, কিন্তু ওর মধ্যে কেউ বলো কিনা বিধান। যদি কেউ কোনো এক লোকমা গোশতের টুকরা কাউকে দান করে, আল্লাহ রাসূল বলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের গোলাম আযাদ করলে, একটা গোলাম আযাদ করলে যে সওয়াব বলো এক লোকমা গোশত দান করার বিনিময়ে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। জন্য যদি আসে চায় কুরবানি গোশত দিয়ে দাও, দেওয়া যায়। আপনার পাশে, আপনি বাড়িতে আরেকজন হিন্দু ধর্মের কি আপনার পাশে প্রতিবেশী, আপনি তাকে কুরবানি গোশত দিতে পারবেন। অনেকে আছে বিবাহ করেছে হিন্দু মেয়ে, বাবা মা হলো বিধর্মী আর মেয়ে মুসলমান হয়ে গেছে, বাচ্চারা তার বাড়িতে যাচ্ছে, জায়েজ আছে। ওই মেয়ে তার মাকে খেদমত করা তার জন্য জায়েজ, মাঝে মাঝে দেখা করা জায়েজ, তার জন্য হাতিয়ে তো বানানো জায়েজ। কালকে একজন আসছে আমার কাছে ঈশান নামাজের সময়, বাড়িতে যে আজকে গরু কিনতে, সে হিন্দু মেয়ে বিবাহ করেছে, ওকে আমি কালিমা পড়াইছি এবং আমি পড়াইতেছি তার সাথে। সে আসতেছে যে কোরবানি দিতে বলবো, শ্বশুর বাড়িতে বাচ্চারা যেতে চায়, তারা তো সব হিন্দু। এবার হাতিয়ে দেবেন, হাতিয়ে নিয়ে যাবেন, দেখে আসবেন, এটা জায়েজ, ইসলাম এই প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কুরবানি নিয়ত সহিহ হতে হবে। এক নম্বর কার নামে? আল্লাহর নামে। আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, তার পক্ষ থেকে, আল্লাহর নামে সবাই হবে। পক্ষ হতে হবে। কি পক্ষ? কুরবানির সময় নাম লিস্ট নিয়ে পরেশানি, এটা মুস্তাহাব হবে। নাম বললে মুস্তাহাব একটা সওয়াব হবে, কিন্তু আবশ্যক নয়। অনেকে মানে নাম বললে তো কুরবানি করে, এই হুজুরে প্রভাব দিতে থাকে, যেমন নাম বললেন না কেন, আমার তো কুরবানি শেষ, এত কথা না। আপনি তো কলব দেখেন আল্লাহ, তাহলে আপনি তো নিয়ত করেছেন যখনই এটা কার নামে দিবেন? আপনার পক্ষ থেকে। হ্যাঁ, বাকি এটা এই নামটা পড়া মুস্তাহাব সওয়াব হবে, যেটা করতে হবে যে মোহাম্মদ শাহ আলমের পক্ষ থেকে আল্লাহর নামে কি হচ্ছে? জবাহ। এজন্য কুরবানির ক্ষেত্রে জবাহের ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল ঘরে এসে বললেন, তাওবা নাহা আগামীকালকে দিনে, উনি বললেন এটা দুম্বা নিয়ে আসছে। আল্লাহ রাসূল দুম্বা নিয়ে আসছে। মা আয়েশা সিদ্দিকাকে বলেন, তুমি ইস্তাহদিন, ধারালো করো, ছুরি ধার করো। বিবিকে বলছে কি, তুমি ধারাও, ধার করে আমাকে এই অস্ত্রটা দাও, আমি জবাই করবো। তার মানে কি মহিলা অংশগ্রহণ করবে, সওয়াব হবে না। সুবহানাল্লাহ। এটা প্রতিটা আগাই দিবি, ছুরি আগাই দিবি, মহিলা
গরু কিনেছে তো গরুর খাবারটা জোগাড় করে দিবি। আমার আম্মার একটা খুব আমল ছিল, সুন্দর আমল। আমি ওনাকে একদিন এই ফজিলতের কথা শোনাইছি যে কুরবানি দিলে এই যে লালন পালন করতেছে, ঘাস খাওয়াচ্ছে, লেদা পর্যন্ত ওজন হবে। উনি জীবিত থাকা অবস্থায় যতদিন কুরবানি ওখানে দেওয়া হয়েছে, ঈদের রমজানের ঈদের পরেই গরু কিনে নিয়ে আসে। তো কিনে আসতে বলে যে আমি কুরবানি দিন পর্যন্ত পাবো। এটা আমার মা পাবতে সবসময় গোসল করা থেকে খড় দেওয়া থেকে সব পাবতে। এটা যদি কেউ লালন পালন করে, গোসল করায়, খাওয়ায়, এই যত কিছু করবে সবগুলো ওজন হলো গাড়ি পাবে। শুধু তাই নয়, এটা এত দামি আমল, গতকালকে ইয়ামুন নাহারের এত দামি আমল, মা মিন আইয়ামিন আদামিয়্যিন মিন আমালিন ইদহিয়া, ওয়ালিদি আমল কুরবানির মতো আমল, এত দামি আমল আল্লাহর কাছে হাব্বা আল্লাহ বিল ইখতিরাম কিতাব বলে রক্ত খরচ করা, কুরবানি করার মতো দামি আমল আল্লাহর কাছে দামি আমল নাই, এত দামি আমল। কি হয় فإنها এটা দ্বারা এমন একটা ফায়দা হবে, লাতাতিয়া, এটা আসবে কিয়ামতের ময়দানে, বিদরুহা ওয়াশআরিহা ওয়াসলামিহা, এই গরুর যে শিং আছে, গরুর যে পশম আছে, আর গরুর যে খুর আছে, বলে এগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। সুবহানাল্লাহ, এগুলো কি হবে? সাক্ষী হবে। এরকম দেখে কিনতে হবে। ঠিক আছে, সীমা কাজে আর কি শুধু তাই না, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবে। যেটা গরুর পশম থাকতে হবে, গরুর কত পশম আছে বলছেন, কি পরিমাণ সওয়াব কুরবানি। এজন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেন, ফাতেমা কুরবানি করো, ফাইন্না লাকে, তোমার জন্য কি হবে জানো, আউয়াল কতরিন মিন আদ-দামি, বলে যে প্রথম যে রক্তটা পড়বে ফোঁটা, এই ফোঁটা জমিনে পড়ার পূর্বেই গুফিরা লাহু মা সালাকা মিন যুনুবি, তোমার জীবনের অতীতের যত গুনাহ আছে সব মাফ করে দিবে। মেয়েকে বলতেছে, তার মানে বুঝে গেল মেয়ের নামেও কি করা যায়, কুরবানি দেওয়া যায়। এই হাদিসটা আজকে ভাষায় শুনেছি, যেন বলতেছে কার কার নামে কুরবানি হবে, দেখ বলে দিচ্ছে আজকে ভাষা। আমি বললাম যে মেয়েদের নামে হবে, আমার তিন মেয়ের নামে দিব, ছেলের নামে দিব না। কার নামে দিব? ছেলের নামে। আমার নামে, বেবির নামে, মার নামে, বাবার নামে, আর মেয়েদের নামে, তিন মেয়ের নামে, সব নাম হয়ে গেছে, ছেলে বাকি। এই হাদিস অনুযায়ী ছেলে বাকি, ছেলের নামে পড়ে গত বছর দিছে, নামে আকিকা দিছে, কুরবানি দিছে। এই জন্য মেয়েকে যে বলছে আল্লাহর রাসূল, কি হবে যে মেয়ে আমার ছোট মেয়েকে বলছে, তুমি যে কাপড় দেখো যে গুনাহ হয়, এগুলো তো মাফ হতে হবে, তোমার কুরবানি হবে, ঘাস খাওয়াও যে যাও। তো ঘাস খাওয়াতে যে পাশে আর একটা গরু আছে, সে কি করছে, ওদের যে ঘাস, ওই ঘাস আমাদের যে গরু দেশে খাইছে, আমাদের ঘাস গরু দেশে খায়, আমাদের ঘাসটা নিয়ে ওরা ওগুলো খাওয়াচ্ছে। বুদ্ধি আছে, নাহলে আমাদের সরকারি খাওয়া যাবে। যদি কেউ আরেকজনের ঘাস আরেকজনের খাওয়ায়, তাহলে সেটার মূল্য দিতে হবে। কি দিতে হবে? মূল্য দিতে হবে। যদি অনুমোদন থাকে তাহলে হচ্ছে যে বাড়ির মালিককে বলেছে অনুমোদন আছেন, সব আমার ডিশ আমার বাড়িতে দিয়ে আপনি খাওয়াতে পারেন, কোনো সমস্যা। আপনি আমাকে গরু রাখার সুযোগ করে দিয়েছেন, কেন আমি আপনার খেদমত করবো, সমস্যা নেই। এই জন্য উভয়ের খেদমত করা যায়। এটা না হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কাউকে কিছু হাদিয়ে দেয়, তাহলে উত্তম হলো তাকেও কিছু হাদিয়ে দিয়ে দেওয়া। এটা সুন্নাহ, বলে এটার দ্বারা মুহাব্বত বাড়বে। কি বাড়বে? আদালতে খতম হবে আর মুহাব্বত বাড়বে। যেন গরু জবাই দেওয়া
জুবাইদার সময় খেয়াল করতে হবে অস্ত্র ধারালো হয়েছে কিনা, অস্ত্র কি ধারালো কিনা, এটা খেয়াল করতে হবে। কেন ধারালো কথা বললেন? এই জন্য বলেছেন যে জন্তুর যেন কষ্ট না হয়। ধার দিয়ে নিয়ে আসো। ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা লিকুল্লি শাই। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রত্যেক জিনিসের সাথে সুন্দর ইহসান, অনুগ্রহ আর দয়া আর ভালোবাসা এরকম দিয়ে ব্যবহার করতে। গুরুরে কোথা দেওয়ার জন্য না, বাড়ি দিয়ে তাকে মারার জন্য না, ছড়ি দিয়ে তাকে মারবে এরকম না। জীবনটা আছে দেখি চোখে পানি বলে কান্না করতেছে। আমাকে একজন বলে ছাত্র যে হুজুর শুনছেন গরুতে চোখে পানি পড়ে, কি হয়েছে? বলে গরুর যারা ব্যাপারী ওরা নাকি ঝাল দেয়, মরিচ এটা দেয় যাতে করে না ঘুমায়, এই জন্য কাঁদতেছে। চোখে আল্লাহর মায়াও কাঁদে, মহাব্বতেও কাঁদে, দুঃখে কাঁদে, বাড়িতে কাছে ছিল। গ্রামের থেকে একজন বলতেছে গরু তো কিনছি, গরু বাড়িতে নাই, কোথায়? মালিকের বাড়ি, মালিকের বাড়িতে চলে গেছে। মহাব্বত গরু, ও গরুর কাছে গেলে অভিজ্ঞতা দিতে আসে, আমি গেলে আস্তে নিয়ে যায়। এই জন্য ওকে যে আদর করবে সেও তাকে কি দেবে? তার জন্য মাথা নুয়ে দিবে। দুই তিনটা ছেলে ওরা গরুর পিছে খেলপাত করছে, বাজার থেকে নিয়ে আসছে, খুব কষ্ট করে, খুব কষ্ট ঘাম চলে। একটা ছেলে যখন গেছে এখানে খাওয়ানোর জন্য, ও খায় ওয়াটার করে বড় কিছু বলেন, ওর সাথে আরো ৩-৪ বন্ধু গেছে, ওদের কেলেই ঘটাতে পারে, কিন্তু ও যে খাওয়াচ্ছে আপনার ছেলে, আমার ছেলে, আমরা আপনার ছেলের বন্ধু, তা আমাদেরকে বড় কোথা দেয় গরু। এজন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা ওকে মেহনত করলে, খেদমত করলে ও কি করবে? ওর তো আকল নাই, ওর হিস আছে, ওকে দেখে চোখ দিয়ে কে কে আমার খাবার দিচ্ছে সে দেখে না, কে তাকে গোসল করতেছে দেখে না, অন্যজন আসলে কথা দিচ্ছে, আমি গোসল করছি, পানি দিচ্ছি, ও বাবা আমার চোখ করে দেয়, চুলকাই দিতা। যেন পশুকে এত সুন্দর অনুগ্রহ দেখাইতে হবে, তার প্রতি দয়া। আল্লাহ রাসূল বলে প্রত্যেক জিনিসের সাথে ইহসান করো। আল্লাহ রাসূল ফাতেমাকে, আয়েশাকে বললেন যে হারানো অস্ত্র দিয়ে দূরে করো, ওর প্রতি ইহসান করা হবে, তার কোনো কষ্ট না হয়, আর যেন কি না হয়, কষ্ট না হয়। জমা হয়ে গেছে এরপরেও গোটা দিতে থাকে, নিশ্চয় খাবার খাওয়াচ্ছে, আমার জন্য পানি ছিটাই। আমি বললাম তুমি খাওয়ার সময় তোমার মধ্যে পানি ছিটাই দিয়ে তোমার কেমন লাগবে? আর ডিস্টার্ব আছে না খাবারে, ডিস্টার্ব করা যাবে না। এরপরে আবার তুমি কান ধরো, কান ধরো, টান ধরো, খাচ্ছি কান ধরে টান দিতাম। আমি বললাম তোমার কান ধরে টান দিই, কেমন লাগে দেখো। আদর করতে হবে, কি করতে হবে? আদর করতে হবে। বলে যে এইটা, এই অনুগ্রহটাও আল্লাহ তাআলা দেখবে বান্দা, যে তার সাথে কেমন ব্যবহার করা ভালো। এই জন্য বলছে বিকুল্লি শাহওয়াতিন হাসানা, ফাইযা যুবিহা, যখন এটাকে কি করবে? জবাই করবে, ফাআহসিন জাযবাহু, এটাকে কি করবে? সুন্দরভাবে এটাকে জবাই করবে। জবাই করাটা সুন্দর হবে, 4টা ভাগ কাটতে হবে, কাটার পরে গোটা দিতেই থাকে, যাতে কত তাড়াতাড়ি জান যাবে, এরপরে সিন্ধু জান যাওয়ার আগ পর্যন্ত এটা ছিলা যাবে না। এরপরে বলে যে হুজুর 12 লাখ টাকা দিয়ে দিতে আগে পরে তাড়াতাড়ি ছিল, এটাও নিষেধ। এত টাকা দিয়ে আপনি যজ্ঞ কিনেছেন, আপনার এটা সহিভাবে হতে হবে। কিভাবে হতে হবে? সহিভাবে করবেন। এই জন্য আল্লাহ রাসূল মদিনায় যখন ছিলেন 10 বছর ছিলেন মদিনায়। আল্লাহ রাসূল বলেন أقام النبي صلى الله عليه وسلم 10 سنين بالمدينة 10 سنين يضحي। আল্লাহ রাসূল 10 বছর ছিলেন, আর 10 বছরই আল্লাহ রাসূল কুরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু নিজের পক্ষ থেকে নয়, জামান নবী
তার মানে জামাই শ্বশুর তাদের নামে দেওয়া যাবে, অন্যজনের নামে দেওয়া যাবে। আল্লাহ রাসূল উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নাম, রাসূলের পক্ষ থেকে কি করা যাবে? কুরবানি। উম্মতের পক্ষ থেকে রাসূল কুরবানি দিয়েছে। এজন্য যাদের তৌফিক আছে তারা যেন রাসূলের একটা নাম রাখে, যে রাসূলের পক্ষ থেকে আমি কি করতেছি? কুরবানি দিচ্ছি। যেন তার নামে কি করা যায়? উম্মত আমল করবে। আল্লাহ রাসূল 10 বছরে 1 বছরে কি করতেন? মিস করেন। এই কথাটা বলা যাচ্ছে এই আটা এমন একটা আমলে আমাকে এমন ভাবে সম্মান প্রদর্শন করতে হবে, কোন বছর যেন এটা বাকি না যায়। চেষ্টা করতে হবে এটাকে কি করার জন্য? দেওয়ার জন্য। গোলা যেতে পারে ছাগল দেবো, ছাগল তো কম 20,000 টাকা দাম। এই জন্য কেউ যদি চায় ভেড়া দিবি, আমাদের সমাজে একটা মাসআলা আছে, সেটা হলো যে ছাগল 5 বছর হলেও হবে, গরুর জন্য 2 বছর। আমি আগে জিজ্ঞেস করছি গরু কয় বছর হয়েছে? কয় দাঁত বা 2টা দাঁত ভেঙে গেছে, 2 দাঁত। আমি বলে জিজ্ঞেস করছি বছর কত? কি বলে দাঁতের সাথে সম্পর্ক না, কয় দাঁত ভাঙলো আর কি এটা মাসআলা। মাসআলা হলো বছর হলো কিনা? 2 বছর। গরু মুরগি সব এগুলোর জন্য 2 বছর হতে হবে, ছাগলের জন্য 1 বছর হতে হবে। ভেড়া আছে, ভেড়াটা যদি ছাগলের মতো 1 বছর ছাগলের মতো যদি দেখতে না মোটা তাজা হয়, বলে 6 বছর ভেড়াটা দিলে কোরবানি হবে। কালকে আরেক ছাত্র জিজ্ঞেস করছে, যে ছাত্র খাবার খাওয়াচ্ছে, বলে হুজুর হরিণ দেওয়া যায়? তো হরিণ দিয়ে তো কোরবানি দেওয়া যাবে, কোরবানি হবে না। 5 শ্রেণীর জন্তু দিয়ে দিতে হবে, গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলোর উদ্দেশ্য এই 5, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যায়। তো কোরবানি দিলে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এই কোরবানি দিলে, এই কোরবানির জন্য কিয়ামতের ময়দানে বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, কবর জগতে যাবে, সে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন ডান দিকে তাকায় দেখবে তার সামনে এই কোরবানির জন্তু দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। চোখ স্বর্ণে মতি, কানে কান স্বর্ণ মতি দিয়ে এরকম খচিত তার জন্তু এইভাবে দাঁড়ায় থাকবে। ফেরেশতারা বলবে, ঘুম থেকে ওঠো, যাবো, এই সওয়ারিতে তুমি আরোহণ করো, এই সওয়ারি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার কেন এই সওয়ারিতে নেবে? বলবে আল্লাহ তাআলা বলবেন, والبغال والحمير لتركبوها وزينة، الخيل والبغال والحمير لتركبوها وزينة। আল্লাহ তাআলা বলছে যে ঘোড়া আছে, সওয়ারি আছে, এটা দিয়ে ফুল বলে নৌযান দিয়েছে, এগুলো বান্দাকে চড়ার জন্য। জন্মগ্রহণ করবে বাবার সওয়াবের ভিতরে সে আরোহণ করে চলছে। আর যখন মায়ের সাথে আলিঙ্গন হয়েছে, তো মায়ের পেটে আসছে, মা ওই বাচ্চাকে বহন করে করে নিয়ে চলছে। বলে মায়ের পেট থেকে যখন দুনিয়া আসছে, দুধ খাওয়া পর্যন্ত মা তাকে বাহন হিসেবে করে 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 নিয়ে দুধ খাওয়াচ্ছে। তো এই বাহন যখন শেষ হবে, বড় হবে, তখন বড় হওয়ার পর হাঁটতে শিখবে, তো ওই সময় বাবা ঘাড়ে করে করে নিয়ে থেকে চলছে। তো ঘাড় যখন হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখন চড়া শিখছে, তো এইরকম ঘোড়ায় চড়বে, এরকম উটের উপর চড়বে, আর এরকম ভাবে গাদা খচ্চরের উপরে, গাদা খচ্চরের উপরে সে চড়বে, আর নদীতে চলবে, তো এরকম নৌযানের উপরে সে চলবে। বলে কিয়ামতের ময়দানে আমার এই বান্দা কুরবানি দিয়েছে দুনিয়ায় যেন তার এই জমিনে যেন তার দামা করে, তার সম্মান, সে আমার হুকুমকে সম্মান করেছে, সম্মানিত করে হুকুম পালন করার জন্য কুরবানি আর জবাহ করেছে। তার সম্মানের জন্য আমি তার কুরবানির জন্তুকে স্বর্ণের কুরবানির এরকম জন্তু বানিয়ে দিয়েছি, ওদের উপর সে আরাম করবে, জমিনে সে পা রাখবে না, এটা তার সম্মানের মর্যাদা, এই মর্যাদা সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যাদের তৌফিক হয়, তাদের আজকে না পারলে কালকে, কালকে না পারলে কি
পশু 3 দিন সময় আছে। আমি দ্বিতীয় দিনের আমল করার চেষ্টা করি, প্রথম দিন দিনা দ্বিতীয় দিনে দেওয়ার চেষ্টা করি, কারণ দ্বিতীয় দিনে কি দেওয়ার হুকুম আসছে, সেগুলো আমল হলো। প্রথম দিন তো সবাই আমল করে। এই জন্য অংশীদারের ক্ষেত্রে যে বিষয়টা আছে, বিশেষ করে আমাদের এই অংশীদারের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যায়। অংশীদারের ক্ষেত্রে সকলের নিয়মকে আমরা সহি করে দিব, যে আমরা কার জন্য দিচ্ছি, আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত কুরবানি সংক্রান্ত আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আর একটু কুরবানি পেশ করতে হবে। গত বছর জন্য গত সপ্তাহে কত টাকা জানি হচ্ছিল, আমাদের অনুদান হচ্ছিল কত টাকা? হ্যাঁ, 30-এর মতো মনে হয় লিখছিল। যারা অর্ডার করছিলেন আলহামদুলিল্লাহ, তারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর যারা নতুন করে লিখতে চান তারা একটু লেখা, কমপক্ষে 50-60 হাজার টাকা হলে ওটা একটু সুন্দর করে লিখতে হবে। মাঝে মাঝে এই দিনটা আছে গায়ে করে ওঠে, আওয়াজ করে 29,500 টাকা উঠছে আলহামদুলিল্লাহ। আর তো অল্প কিছু টাকা আছে, কোরবানি দিতে যৌতুক কিনছেন, কত টাকা খরচ, আমার টাকা কিন্তু দিয়ে দিচ্ছি, মানে তোমার হুজুর দিলে দেয়, এই জন্য আমাকে দিচ্ছে না, সেই ঢুকিয়ে টাকা দিচ্ছে, টাকা দিচ্ছি না।